টিস্যু শাড়ি লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম, একটা সিম্পল মেকআপ লুক, তা আবার ক্রায়োলনের একটা নতুন প্রোডাক্ট নিয়ে। মেকআপ আর্টিস্টরা এখনও অতটা ইউজ করে না, সেজন্য আমি ভাবলাম যে এই প্রোডাক্টটা নিয়ে তোমাদের কাছে একটা আসি এবং তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করি এবং তার আউটকামটাও শেয়ার করি। তো আমার মেকআপটা প্রচণ্ড ভালো লেগেছে, মানে আমি সোয়েট হচ্ছে তবুও আমার উঠছে না, আর ভীষণই ভালো লেগেছে আর কি, বলে বোঝাতে পারবো না। আর এটা আমার ফাইনাল লুক বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এই টিউটোরিয়ালটা দেখতে ভুলো না। ডোন্ট ফারগেট টু ওয়াচ ফুল টিউটোরিয়ালটাতে আমি চেষ্টা করেছি যে তোমাদের সাথে একটা নতুন প্রোডাক্টের ইন্ট্রোডাকশন দিতে, এবং সেটা হচ্ছে ক্রায়োলনের একটা প্রোডাক্ট, এবং কী প্রোডাক্ট এবং কেমন কাজ করে সেটা নিয়ে ডিটেলসে জানতে হলে মানে গোটা ভিডিওটা দেখতে ভুলো না। আর দেখো, আমি অলরেডি কিন্তু ভীষণভাবে সোয়েট করছি, আর ফ্যান চলছে না, এসিও নেই, তা সত্ত্বেও আমার কিন্তু মেকআপ উঠছে না, এবং এতটাই ভালো আর কি। তার মানে আমি বলতে পারি এটা ওয়াটারপ্রুফ এবং সোয়েট প্রুফ মেকআপ, সো সোয়েট রেজিস্ট্যান্ট বলতে পারো। সোয়েট প্রুফ কথাটা আমার ঠিক পছন্দ হয় না, মেকআপ আর্টিস্টের মধ্যে খুব কম ইউজ হয়, সেজন্য আমি এই প্রোডাক্টটা পার্টিকুলারলি চুজ করেছি। এবং এই প্রোডাক্টটা উইন্টার সামার অল অফ দ্য ইয়ার তুমি ইউজ করতে পারবে, কারণ এতটাই কমফোর্টেবল অ্যান্ড স্কিন ভেরি ইজি টু ইউজ, আর প্রচণ্ড হাই কভারেজ, মানে ফুল কভারেজ বলতে তোমরা এটা আর কি পার্টি মেকআপ বা তোমরা ওয়েডিং গেস্ট লুক হিসাবেও নিতে পারো, যে কোনো সময় যে কোনো প্রোগ্রামের জন্য তোমার এই লুকটা তোমরা ইউজ করতে পারো। তো এনিওয়ে, তোমরা এই টিউটোরিয়ালটা তাহলে ফুল দেখতে থাকো এবং আমাকে অবশ্যই জানাও যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? আর লাস্টে কমেন্ট করতে ভুলবে না, আর তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন অ্যান্ড কনসার্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি এখানে এমব্রায়োনিক্সের ময়েশ্চারাইজার ইউজ করেছি। এই ময়েশ্চারাইজারটা তোমরা যাদের ড্রাই স্কিন তারা উইন্টার সামার মানে হোল ইয়ার তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে? আর আন্ডার আইয়ের জন্য আমি এখানে ইউজ করেছি অ্যারোমা ম্যাজিকের আন্ডার আই ক্রিম। এটা অত্যন্ত ভালো এবং আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকচুয়ালি অ্যাফোর্ডেবল প্রাইসে। প্রাইমার ইউজ করছি না, কারণ এমব্রায়োনিক্সের ময়েশ্চারাইজারটা অ্যাকচুয়ালি এটা প্রাইমার হিসেবেও কাজ করে এবং এটা আর কি তোমার ময়েশ্চারাইজার হিসাবেও কাজ করে। তো যেহেতু এর ডুয়াল এফেক্ট আছে এবং আমার স্কিনে আমার মনে হয় না আর কোনো প্রাইমারের দরকার পড়বে, ঠিক আছে? সো আমি ডাইরেক্টলি কালার কারেক্টিং এবং তারপরে আমি ফাউন্ডেশনে চলে যাচ্ছি। আমি কালার কারেক্টার ইউজ করছি না আজকে, তার কারণটা হচ্ছে যে আমার মুখে খুব একটা দাগছোপ নেই বা আন্ডার আই ডার্ক সার্কেল নেই। আর আজকে আমি যে মানে ফাউন্ডেশনটা ইউজ করব সেটা হচ্ছে ক্রায়োলনের বিটা কালার। তোমরা এটা হয়তো অনেকেই নাম শোনোনি বা এই প্রথম শুনছো, বা অলরেডি তোমরা অনেকে জানো। এটা ওয়ান অফ দ্য বেস্ট লিকুইড ফাউন্ডেশন, মানে ভীষণ হাই কভারেজ, তোমাকে মানে তোমার দাগ ছোপ যা আছে একদম মানে বোঝা যাবে না। উইন্টার সামার সবসময় ইউজ করতে পারবে ফর দ্য ড্রাই স্কিন। আমার তো দুর্দান্ত লাগে, আমার কালারটা পুরো ম্যাচ করে আমার স্কিনের সঙ্গে। আমার হচ্ছে FS22, তো ওয়ান অফ দ্য বেস্ট ফাউন্ডেশন ইউ ক্যান সে, এবং আমি এই ফাউন্ডেশনটা জাস্ট আমি ফ্যান। এটা অল্প নিলেই হয়ে যায়, এতটা পরিমাণে হাই কভারেজ এটাতে। আমি এখানে ল্যান্ডকমের একটা ফ্ল্যাট ব্রাশ, ফাউন্ডেশন ফ্ল্যাট ব্রাশ, এটা আমি ইউজ করছি। আমি যে দিকটা ইউজ করবো আমি সঙ্গে সঙ্গে সেই দিকটা আমি ব্লেন্ড করতে চাই না, এতে ড্রাই হয়ে যায়। যে কোনো ফাউন্ডেশনের নিয়ম হচ্ছে যে লিকুইড ফাউন্ডেশন যখনই তুমি লাগাবে তার ইমিডিয়েটলি তুমি আর কি তার ব্লেন্ড করে নেবে সেটা, তখনই সেটা স্কিনের ওপরে অনেকক্ষণ ধরে মানে গোটা মুখে লাগিয়ে রেখে তারপরে তুমি ব্লেন্ড করবে, সেটা কিন্তু সেই ভুলটা একদমই করবে না। দেখতে পাচ্ছ কভারেজটা খুবই হাই, মানে আমার মুখের মধ্যে মানে কালার কারেক্টিংয়ের দরকারই পড়লো না। আর ভীষণ ইজিলি ব্লেন্ড হয়, মানে ব্লেন্ডিং মানে বলে বোঝানো যাবে না। আমার কপাল যেহেতু খুব একটা বড় নয়, তো যেটুকু লেগে থাকে আমার এই স্পঞ্জে আমি সেটা দিয়েই আমার কপালটা আমি অ্যাপ্লাই করে নিই। মোস্টলি আমি আলাদা করে আবার ফাউন্ডেশন আমি ইউজ করি না, এতে না হলে বড্ড বেশি হয়ে যাবে, একটা প্রবলেম থাকে। এক্সট্রা আছে, আমি সেটাই আবার আন্ডার আইতে লাগিয়ে নিলাম। এটাই আর কি কনসিলারের কাজ করবে বলতে পারো। আমি এটাই আবার আমার চোখের পাতা লাগিয়ে নিলাম, যাতে আমার নতুন করে আবার
কনসিলার না দিতে হয় আইশ্যাডো লাগানোর সময়। যদিও আজকে মেকআপটা আমি খুবই সিম্পল এবং একদম মানে শুটের জন্যই করছি বা যেটুকু লেগে থাকলো আমি এই খোলা জায়গা লাগিয়ে দিলাম। আমি এর মধ্যে রাখা আছে ক্রায়োলনের পাউডার। আমি এই পাউডারটা ক্রায়োলনের ট্রান্সলুসেন্ট পাউডারটা আমার সেটা হচ্ছে TL2। বেশি করে পাউডার লাগাচ্ছি, ঠিক আছে? বেশি করে পাউডার লাগালে কি হয়, যে ফাউন্ডেশনটা নড়াচড়া করার সুযোগটা একদমই কমে যায়। বলতে পারো যে ফাউন্ডেশনটা তুমি যদি খুব ভালো করে লক করতে চাও তাহলে তোমাকে অবশ্যই বেশি করে পাউডার লাগাতে হবে। এটা একটা নর্মাল ট্রিক, তোমরা হয়তো সবাই জানো অলরেডি। কিন্তু দেখো পাউডারের কোয়ালিটিটা যেন খুব ভালো হয়, মানে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু ভালো পাউডার ইউজ করো। অনেক পাউডার থাকে যেগুলো স্কিনকে আরো ড্রাই করে দেয়, এরকম ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করো না। কাজে আমি বলবো যে যদি তোমরা পাউডার লাগাতেই চাও তাহলে তোমরা ভালো পাউডারে ইনভেস্ট করো, কখনোই মানে এমন পাউডার ইউজ করো না যেগুলো আর কি ড্রাই করে দেয় স্কিন। তো ভালো পাউডার বলতে আমি ক্রায়োলনের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা আমার প্রচন্ড ভালো লাগে। তাছাড়া তুমি সপারিল ইউজ করতে পারো, ওটা ওয়াটারপ্রুফ। আর এটাও ওয়াটারপ্রুফ ডেফিনেটলি ক্রায়োলনেরটা। এটার মধ্যে ওয়াটার আছে, হ্যাঁ আমি তো এটার মধ্যে রাখি। এটা সিম্পল ওয়াটার। এই ওয়াটারটা আমি স্প্রে করবো। আমি একটু ক্যামেরা থেকে দূরে সরে যাই, তাহলে তোমার ক্যামেরা গাইড করবে। এটা কি করবে মানে বলতে পারো যে এই ওয়াটার স্প্রেটা হচ্ছে কি ওয়াটারপ্রুফ মেকআপের জন্য মানে মাস্ট বা ম্যান্ডেটরি। মানে এটা করলে কি হয় যে তোমার চিন্তা থাকবে না যে মানে মেকআপ গলে যাও। যদি ভেতর থেকে সোয়েটিং হয় তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট তোমার মানে মেকআপ গলে যাওয়ার যে প্রবণতাটা সেটা অনেকটাই কমে যায়। মানে ওয়াটারপ্রুফ ফাউন্ডেশনটা তুমি মানে ওয়াটারপ্রুফ মেকআপটা তুমি এভাবে তুমি ক্রিয়েট করতে পারো। এটা একটা মোস্ট ইজিয়েস্ট টেকনিক। আর বিশেষ করে ক্রায়োলনের মেকআপের ক্ষেত্রে এই ওয়াটার স্প্রেটা ভীষণভাবে কাজ করে। ক্রায়োলনে তোমরা তো অনেক ফাউন্ডেশন ইউজ করেছো, সুপ্রা কালার, ডার্মা, পেন স্টিক, টিভি পেন স্টিক। তো এই ভিটা কালারটাও ওয়ান অফ দেম। মনে হচ্ছে না যে আমি স্কিনে এক্সট্রা আমি কিছু লাগিয়েছি, এতটাই মানে সাটল লাগছে দেখতে, ভীষণ মানে সফট অ্যান্ড ন্যাচারাল লাগছে। কারণ স্কিনের ভেতরে যে পাউডারটা আমি দিয়েছিলাম অনেকটা করে, সেই পাউডারটা যখন আমার এটা মিল্ট হয়ে গেল মানে পুরোপুরি তোমার ওয়াটারের সাথে, তো ওয়াটার ফাউন্ডেশন এবং পাউডার সব মিলিয়ে একটা স্কিনটাকে স্মুথ বেস করে দিল। ভীষণ ভালো লাগছে, আমি দেখতে পাচ্ছি আমার বেসটা, এবং আমি ভেরি হ্যাপি উইথ দ্যাট। এবং কনফিডেন্টের জন্য আমি পোজের এই পাউডারটা ইউজ করেছি। এটা খুবই ভালো ব্রনজিং পাউডার। আমার তো সবচেয়ে ফেভারিট অ্যাকচুয়ালি, কারণ এর কালারটা মানে আমার স্কিনের সঙ্গে খুবই ভালো যায়। আর আই জাস্ট লাভ দিস ওয়ান। মানে সত্যি কথা বলতে কি মাইগ্রামে যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আমার অলরেডি আই থিঙ্ক ইটস লাইক থার্ড টাইম পারচেস হয়ে গেছে, থার্ড টাইম আর ফোর্থ টাইম পারচেস হয়ে গেছে। আই জাস্ট লাভ ইট সো মাচ। এটা 100% রেকমেন্ডেড। এটা হচ্ছে মার্সের ব্লাশ। এত কম দামে যে এত ভালো ব্লাশ পাওয়া যায়, মানে তোমরা যদি না কেনো এই ব্লাশটা মানে একদম ঠকবে যেটা বলছি। মানে সিরিয়াসলি বিশ্বাস করো আমার কথা, কারণ এটা আমার মানে আমি না নিজেই স্টান্ড হয়ে গেছিলাম যে এত ভালো ব্লাশ কোয়ালিটিটা আর এত অ্যাফোর্ডেবল প্রাইসে। বলে বোঝাতে পারবো না। তোমাদের তোমরা অবশ্যই কিনবে, মানে তোমরা চাইলে তোমরা অবশ্যই কিনতে পারো। আই জাস্ট লাভ দিস ওয়ান। ব্লাশ লাগানো কমপ্লিট। এবার আমি একটু কন্ট্রোলিংয়ে আসবো, এটা দিয়ে আমার নোজ কন্ট্রোল করে নিচ্ছি। এবার আমি ডাইরেক্টলি আই মেকআপে চলে যাবো। এবার আমি আই মেকআপে চলে আসি। আই মেকআপের জন্য আমি এখানে মার্সের একটা প্যালেট ইউজ করেছি। এই প্যালেটটা খুবই ভালো, মানে 02 নাম্বার। আমার সবচেয়ে প্রিয় ব্লেন্ডিং ব্রাশ এটা হচ্ছে তোমার প্যাকের, এবং এই ব্রাশটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ব্রাশ ফর মানে ক্রিজ লাইনে যে ব্লেন্ড করার জন্য, যে অনেকটা জায়গা স্পেস জুড়ে তুমি যদি খুব ইজিলি এবং খুবই ফাস্ট ব্লেন্ডিং করতে চাও তাহলে এই ব্রাশটা ওয়ান অফ দ্য বেস্ট ব্রাশ আমি বলবো। এখান থেকে আমি ট্রানজিশন কালারের জন্য এই ডার্ক ব্রাউন শেডটা আমি ইউজ করবো। আর তারপরে যেহেতু এটা একটা মানে সিম্পল মেকআপ আমি ক্রিয়েট করতে চলেছি, দুর্গাপুজোর সময় হোক বা যাই হোক, তুমি গ্লিটার ইউজ করতে পারো। তো তার বদলে আমি এখানে এই শিমারটা ইউজ করবো, ঠিক আছে?
তো প্রথমে এইটা, তারপরে এটা ক্রিস লাইনে এটা দেবো, এটা দিয়েই কিন্তু গোটা আইলিডটা ব্লেন্ড করবো, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার এই শিমারটা ইউজ করবো মিডিলে। মেনলি বলতে পারো যে এই যে ক্রিস লাইনটা আছে এখানে আমি আর কি ব্লেন্ডিংটাতে বেশি মনোযোগ দিচ্ছি। এটা এটাতে কি হয় যে আইটা দেখতে অনেকটা বড় লাগে। এবার আমি এই শিমারটা যেটা আছে শিমার শেড ব্রাউন কালারের, এটা আমি ফিঙ্গার নিয়ে আমার চোখের আইলিডে মিডিলটাতে আমি এতটা জায়গা ধরে দিয়ে দিলাম আর আঙুল দিয়ে ব্লেন্ড করে দিলাম, ঠিক আছে? ব্যাস আমার বলতে পারো যে আইশ্যাডোটা অনেকটাই আমার রেডি হয়ে গেছে। আমি আরেকটু নিলাম এখান থেকে, আরেকটু ব্রাউন শেডটা এই কর্নারটাতে ওখানে দিয়ে দিলাম। এটা ডিপেন্ড করে কর্নারে তুমি কতটা লাগাবে, এটা ডিপেন্ড করে ফেস টু ফেস। কারো কর্নার খুব বেশি ডেপ থাকলে মানে ডিপ হলে মানে এই সাইডে যদি তোমার খুব বেশি আর কি ঢোকানো হয় তাহলে তুমি এটা দেবে না। আর যাদের মনে হয় যে এটা খুব বেশি ঢোকানো নেই মানে একটু উপরের দিকে, তাহলে তোমরা এটা বেশি পরিমাণে ইউজ করতে পারো, ঠিক আছে? সো ইটস ডিপেন্ডিং অন ফেস টু ফেস, ঠিক আছে? এনি মেকআপ, এনি মেকআপের প্রসেস বা যে স্টাইলটা বা তোমরা এই নয় যে আমাকে ডাইরেক্টলি তোমাকে ফলো করতে হবে, তোমরা এই লুকটা ওভারঅল যেটা আমি ক্রিয়েট করেছি সেটা তোমরা ফলো করতে পারো। বাট আমার মনে হয় যে সবসময় নিজের ফেসের উপরে দেখো যে কোনটা বেশি মানাচ্ছে আর সেটা তোমরা করবে। মেকআপের কোনো ভুল নেই, যেটা ভালো লাগে সেটাই সুন্দর। মেকআপের উদ্দেশ্যই হচ্ছে মেকআপ সুন্দর তৈরি করা। তো এবার সেটা ডিপেন্ড করছে তোমার ফেসে কেমন মানাচ্ছে, কিসের উপরে মানে কিভাবে তুমি ক্যানভাসটা তৈরি করবে, তোমার ফেসটার স্ট্রাকচার কেমন তার উপরে, ঠিক আছে? চলো এবার তাহলে আমি আইলাইনার লাগাই। আইলাইনারের জন্য আমি সুইস বিউটির আইলাইনার ইউজ করছি। ইনার কর্নার হাইলাইটিংটা না ভীষণভাবে জরুরি। মানে আমার তো মনে হয় যে মানে এটা লুকটাই চেঞ্জ করে দেয় ইনার কর্নার হাইলাইটিং। এটা তোমরা যদি না করো আর যদি করো, যদি তোমরা করো দেখবে যে এফেক্টটা কতটা ভালো আসে। তো ইনার কর্নার হাইলাইটিং এর জন্য আমি যে শেডটা আমি ইউজ করেছিলাম এখান থেকে আমি সেম লাইক এই শিমার কালারটা, শিমার শেডটা আমি ইউজ করছি। আমি সবসময় তোমাদের রেকমেন্ড করবো যে তোমরা ইনার কর্নার হাইলাইট করো এবং মানে এর লুক অ্যামেজিং আসে, মানে সিরিয়াসলি। মাস্কারার জন্য আমি মার্সের মাস্কারা ইউজ করছি। তোমরা হয়তো অনেকেই জানো যে মোস্টলি শুটের জন্য আমি এই মাস্কারাটা খুব প্রেফার করি এবং নর্মাল লাইফ রেগুলার লাইফে মার্সের মাস্কারা ইউজ করি। কারণ এই মাস্কারাটা মানে আমার ভীষণ ভালো লাগে। অ্যাফোর্ডেবল প্রাইস, উইদিন 200 রুপিসের মধ্যে তোমরা পেয়ে যাবে। এটাতে একটাই মাইনাস, সেটা হচ্ছে তোমার কার্ভটা একটু কম আসে, কিন্তু বাদবাকি তোমার লেন্থ, ভলিউম সব কিছুই দেয়। ফলস আইল্যাশ আমি পরে করবো, আমি তার আগে আমি লিপস্টিকটা লাগিয়ে দিই। লিপস্টিকের জন্য আমি ইন্সপায়ার ইউজ করছি, এটা হচ্ছে মেবলিন সুপারস্টে। লিপস্টিকের ক্ষেত্রে আমার প্রচন্ড প্রিয় হচ্ছে মেবলিনের লিপস্টিক। এটা আমার এত পছন্দের, মানে হ্যাঁ একটু স্টিকি ভাব আছে বাট স্টিল ইউনো মানে এটা এতটাই লং লাস্টিং, ভীষণ কমফোর্টেবল অন লিপস। আই জাস্ট লাভ ইট সো মাচ। মেকআপ ফিক্সারের জন্য আমি এখানে প্যাকের মেকআপ ফিক্সার ইউজ করছি। এটা খুবই ভালো লাগে আমার, মাইক্রো ফিনিশ। এবং এটাতে কি হয় যে মানে স্কিনে একটা গ্লো ভাব দেয় এবং যেটা আর কি তোমার তুমি যদি হাইলাইটারও না ইউজ করো তাতেও চলে যাবে, এতটাই আমার ফেভারিট। একটাই দিও না, তুমি যদি টু মাচ গ্লো চাও তার জন্য তুমি এটা ইউজ করতে পারো, মানে বেশি স্প্রে করতে পারো। আর যদি তুমি লিটল বিট চাও মানে ভেরি সাটল হবে এবং খুব স্মুথ লাগবে দেখতে, গ্লসি ভাবটা থাকবে, তাহলে লিটল বিট দিলেই এনাফ। আমি বেশি চাইছি না, সো আমি
লিটল বিট স্প্রেড করলাম। অফটার আমি হাইলাইটার ইউজ করছি। আমার খুবই ভালো লাগে অফটার রোজো ড্রাই, তো তোমাদের সবার প্রিয় আমি জানি, এবং অনেক মেকআপ আর্টিস্টরা ইউজ করে ব্রাইডালের ক্ষেত্রে। আর আমার এর মধ্যে সবকটা শেডই আমার ভীষণ পছন্দের। তো আমি ইউজুয়ালি এই শেডটা ইউজ করি। এই প্যাটার্ন অনুযায়ী তোমরা শেড চয়েস করতে পারো এবং লাগাতে পারো। এটা একটা প্যালেট, সো সমস্ত কালার অপশনগুলোই রয়েছে এখানে। আমি আমি ব্যাস এইটুকুই দিলাম। আমার মনে হয় টু মাচ আমি ইউজ করতে চাই না হাইলাইটার। অ্যাকচুয়ালি নাইট টাইমে হাইলাইটার খুব ভালো লাগে, বাট আমার ডে টাইমে অতটা হাইলাইটার ফেভারিট নয়। শুধু কতগুলো হাইলাইটিং পয়েন্টই আমি ইউজ করি, এবং সেটাই আমি তোমাদের দেখালাম। আমি কোন কোন জায়গাগুলো আমি লক্ষ্য করি হাইলাইটার ইউজ করার জন্য। তো এবার মোটামুটি আমার মেকআপ তো অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে। এবার আইল্যাশটা করতে বাকি আছে, টিপটা। এবার তারপরে তোমাদের কাছে আমি আসছি। এটা আমার ফাইনাল লুক বন্ধুরা। এটা ভালো থেকো, পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হবো খুব তাড়াতাড়ি।